তুমি যেমন তেমনই খুব ভালো। নিখুঁত শুধু রাজকন্যা হয়, কিছুটা ভুল, একটু অগোছালো। জীবন কোনো রূপকথা তো নয়, কথার রূপেই মজেছিলাম আমি। সব মিলিয়ে যে তুমি, সেই আমার। রূপের চেয়ে কথা অনেক দামি, আমরা দুজন পথ জানি না থামার। চলো, হাই হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে আজকে গুড আফটারনুন। আমার একটা ছোট্ট তোমাদের কাছে ব্লগ ছোট্ট শেয়ার করলাম। আজকে দিনটি আমার অনেক বড় ঘটনা ঘটে গেছে। আর আজকে সন্ধ্যাবেলায় দুপুরবেলায় আমি আমার অ্যালবাম বই আছে, ওখানে অনেক পুরনো ছবিগুলো আছে, একটু দেখতে ইচ্ছে করছিল। মায়ের ছবিটা আছে, মাকে একটু দেখছিলাম। আর আমার অ্যালবামের মধ্যে মা ছবি রাখতে ভালোবাসে, আমি যেটা করব মাও করবে। আমি ঢুকেছে, বলছে বেটি আমারটাও ঢুকিয়ে দে। তো মায়ের ছবিটাও এই অ্যালবামের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আজকে গেছিলাম সকালে মর্নিং স্কুল। কালকে সন্ধ্যাবেলায় যে ঘটনাটা ঘটেছে তোমাদেরকে আমি এখন একটু শেয়ার করব। শুধু একটাই কথা বলবো, জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না, জীবনে সমস্যা থাকবেই। পারো তো নিজে সমাধান করো, নয়তো সময়ের হাতে ছেড়ে দাও। এটা হচ্ছে কি বলবো তোমাদেরকে, বৃষ্টি আর ভালোবাসা দুটোই এক হয়, কারণ একটাতে ভেজে শরীর আর অন্যটাতে ভেজে চোখ। এতে দেখো আমার কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইকে এমনভাবে তোমাদের মোবাইলে দেখাতে পারছি কিনা জানি না, আমার পায়ে এত চোট লেগেছে কালকে, বাইকের মধ্যে এত জোরে ধাক্কা লেগেছে, এই জায়গাটা গর্ত হয়ে গেছে। আমি ডক্টরের কাছে যেতে পারছি না, কি হয়েছে আমি সেটা বুঝতে পারছি না। অনেক বড় লম্বা করে দাগটা হয়ে গেছে। একে তো পায়ে অনেকগুলো সেলাই, তার মধ্যে কালকে ওই পায়ে লাগছে, অনেক জোরে লেগেছে। আর আজকে দেখো বৃষ্টি, আমি হাঁটছি ঠিকই, কিন্তু আমার একটাই জিনিস মনে আসছে, বৃষ্টি আসলে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ আসলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। সত্যি আমার তোমাদেরকে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না। চোখের জল সবার জন্য আসে না, আর যার জন্য আসে সে তার মূল্য বোঝে না। কি বলবো তোমাদেরকে, সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি সবসময় হাসি মুখ দিয়ে যাচ্ছি, পায়ে চরম ব্যথা। আর আজকের বৃষ্টিটা দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টি সকাল থেকে। আর আমাকে প্রতিদিনের ডিউটি করতেই হবে, দৈনন্দিন জীবনে কিছু না কিছু করে তো খেতে হবেই। আর মেয়ে হয়ে জন্মেছি, বড় হয়েছি, আমি মেয়ে, আমার ভাই আছে, আমি সব থেকে বড়। সংসারের দায়িত্ব আমার, সব কিছু ভালো রাখার দায়িত্ব আমার, সব কিছু মাকে ভাইকে দেখার আমার দায়িত্ব। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না, দেখো যাচ্ছি, পাটা আমার অবস্থা দেখো, জল নিচ দিয়ে গড়ে যাচ্ছে। পায়ের অবস্থা কালকে এমন জোরে আমাকে, কেন আমি কারো শত্রু না, কিচ্ছু না, কিন্তু মানুষ মারার জন্য আমাকে এতটা পেছনে পড়ে আছে, এতটা নিজেকে ঘৃণা মনে হচ্ছে, এতটা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। সবসময় আমি তোমাদেরকে হাসি মুখ করি, আর আমি সোশ্যাল মিডিয়াতে আমার মুখটা খুলতে চাই না, আর কোনোদিন চাইবও না। উঠে পড়ে লেগেছে আমাকে মারার জন্য, মৃত্যু কামনা করছে। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো। এখানে গাড়ির খুব আওয়াজ হচ্ছে, কারণ আমি সকালবেলায় যখন বেরিয়েছিলাম তো তখনকার এই ভিডিওটা একটু তুলে ধরেছি। ছোট্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম, কারণ প্রকৃতিটা এত সুন্দর লাগছে, এত ভিড়। যত টেনশন থাকুক না কেন, সবার জীবনে কেউ ভালো নেই, সবার জীবনে দুঃখ কষ্ট আছে সব। তো ভিডিওটা ভয়েস দিচ্ছি, আসছে বলে জানি না ভয়েসটা শোনা যাবে কিনা জীবনে। আমি যথাসাধ্য তোমাদেরকে চেষ্টা করছি ভয়েসটা ক্লিয়ারভাবে দেওয়ার। তো এখানে ভিডিওটা শেয়ার করলাম। যদি আমার কথাগুলো ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।